লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা মিন্না কুনতু মিনাজ জালিমিন। ভাই এইটা তো ছিল এইখানে, এইখানে কে নিয়ে আসলো? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা হন্টেড বাড়িতে, যেই বাড়িটা কিনা মাঝামাঝি তৈরি অবস্থা, ঠিক আছে, আর কিছুটা তাহলে বাড়িটা তৈরি। সেই বাড়িতে জিনের আনাগোনার কারণে এই বাড়িটা আর কমপ্লিট করতে পারে নাই। সেই বাড়ির মালিক এখন আর এই জায়গাটা আসে না, এই জায়গাটা এখন পরিত্যক্তভাবে পড়ে আছে। তো আজকে আমি এখানে চলে আসছি, আর আমি আপনাদেরকে আগেও বলছি, ঠিক আছে, আমি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে আমি হন্টেড ভিডিও দেবো। তো এই জায়গাটার নাম শোনার পরেই আমি এই জায়গাতে ছুটে চলে আসি। তো আমি রাতের বেলা আসি না, কারণ রাতের বেলা আমার কাছে তেমন একটা লাইট মানে ভালো কোনো সরঞ্জাম নেই, যার কারণে আমি দিনের বেলায় আসছি। বিকালবেলা এখানে নাকি দিনের বেলাও অনেক ভৌতিক ঘটনা ঘটে, অনেক ভৌতিক কাণ্ড কারখানা ঘটে, যার কারণে আমি আসি। সবাই আপনারা আমার সাথেই থাকবেন, আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটিতে লাইক করে দেবেন ভিডিওটাতে। হ্যাঁ, তো আমরা শুরু করি, চলেন। এই যে মূলত এটাই সেই বাড়ি। এই বাড়িতে জিনের আনাগোনার কারণে আর কেউ ঢুকতে পারে না। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি তো দিনের বেলা গেছেন, দিনের বেলা ওগুলো কিচ্ছু না, ওগুলো ভুয়া। তো ভাই আমি বলবো যে আপনি আসেন এখানে। হ্যাঁ, অনেকেই অনেক ধরনের ভিডিও দেয়, আমাদের বগুড়াতে অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফানি ব্লগ সব কিছুই। আমিও ফানি ভিডিও করতাম এক সময়। আমি পরে ভাবলাম যে সবাই যদি একই টাইপের ভিডিও করে, এগুলা ভিডিও কি করবো, যার কারণে আপনাদের কথা ভেবে আমি এই ভুতুরে হন্টেড গোস্ট ইনভেস্টিগেশন ভিডিওটা শুরু করছি আবার। সবাই আমার সাথে থাকবেন। বাড়িটা রে ভাই, বাড়িটা মানে ফুললি করা শেষ, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাড়িটা পুরোই করা শেষ, আর কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা হলেই বাড়িটা কমপ্লিট। হ্যাঁ, কিন্তু জিনের আনাগোনার কারণে কিছু এমনও বদ জিন আছে, যার কারণে এগুলা হয়, ঠিক আছে। মানে থাকতে পারে না বাড়িতে, বাড়িতে আসতে দেয় না, অনেক কাণ্ড কারখানা হয়। ওই কারণে আজকে আমরা চলে আসি এই বাড়িটাকে ইনভেস্টিগেশন করে দেখার জন্য। কি অবস্থা ভাই, সবাই আমার সাথে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আমার সুরে পর্যন্ত মুক্তি বের হচ্ছে না। এই ইটটা ভাই, ইটাটা ওই জায়গা থেকে ছোড়া হয়েছে। কে ছুটছে না ছুটছে? এই এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ভাই এই জায়গাতে একটা বিড়াল গেল, আপনারা দেখছেন কিনা আমি জানি না। ক্যামেরাটা আমি ঘুরাইছি এই জায়গাতেই। আমি কোনো ক্ষতি করতে আসি নাই, আমি কারো কোনো ক্ষতি করতে আসি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ভাই আমি কারো ক্ষতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কারো ক্ষতি করতে আসি নাই, আমি কারো ক্ষতি করতে আসি নাই। আসসালামু আলাইকুম, কে আছেন এখানে? আমি আপনাদের ক্ষতি করতে আসি নাই, আমি এখানে ক্ষতি করতে আসি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই কে কে আর কারা জানে আমার গলা, ঠিক আছে, এখন আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার মানে সেই গলা টিপা ধরছে ভাই, গলাটা পুরো লাল হয়ে গেছে আমার। সত্য ভাই, অনেক হন্টেড জায়গা, এটা অনেক হন্টেড জায়গা। হ্যাঁ, আপনাদের বাসার একবার পরিস্থিতিটা আপনাদেরকে আমি দেখাই। আপনারা ভাবেন এইরকম অবস্থা কতদিন ধরে একটা বাড়িতে যদি কারো না আসা যাওয়া হয়, এইরকম অবস্থা হইতে পারে। হ্যাঁ, মানে এমন অবস্থা ভাই, এখানে কেউ আসে না। এই 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 আমি এখানে কারো ক্ষতি করতে আসি নাই, আমি কারো ক্ষতি করতে আসি নাই।
আমি কারো ক্ষতি করতে আসি নাই, আমি কারো ক্ষতি করতে আসি নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আসলে দেখাই, হয়তোবা নয়েজ আসতে পারে কিছু, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ সামনেই রোড। দেখেন বাড়িটা কত বছর ধরে যেভাবে পড়ে আছে ভাই। বাড়ির মালিক যে ছিল সে মারা গেছে, তার বউ কিছু টাকা জমানো ছিল, এইটা দিয়ে ভাবছিল সে একটা এখানে মার্কেট করবে আর সেটা ভাড়া দেবে, কিন্তু এই বদ জিনের কারণে এগুলো পারে নাই ভাই। কত কষ্টে মানে এই বাড়িগুলো করছে, কিন্তু সে রাখতে পারে নাই। এই আসসালামু আলাইকুম, কে আছেন এখানে? আমি কারো ক্ষতি করতে আসি নাই, আমি কারো ক্ষতি করতে আসি নাই ভাই। আমি এখানে সম্পূর্ণ একা, দেখেন আমার পাশে কেউ নাই, আমি এখানে সম্পূর্ণ একা। আমার মনে হচ্ছে আমার গাটা অনেক ভারী হয়ে আছে ভাই, আমার ঘাড়ের ওপরে মনে হয় কেউ বসে আছে, আমার এই রকমটা মনে হচ্ছে। দেখেন কার বা কার জানি এই জুতাটা এখানে ফালাই রেখে গেছে ভাই, এটা এখনো এখানেই আছে। মানে এই বাড়িটা এখনো অনেক পরিত্যক্ত, সামনে অনেক অবস্থা খারাপ। আর এগুলো কিসের এত জুতা স্যান্ডেল ভাই? যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই সবাই লাইক করে দেন ভাই, সবাই লাইক করে দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা বাড়ি এইরকম কতদিন যদি মানুষ না যাওয়া আশা করে ভাই, তো এইরকম পরিস্থিতি তৈরি হইতে পারে। আপনারাই বলুন, আমি কিচ্ছু বলবো না। আপনারা যদি মনে করেন যে ভিডিও এটা ফেক ভিডিও, ভাই বিশ্বাস অবিশ্বাস এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর এই রকম ভিডিও দেখে আপনারা কেউ চেষ্টা করবেন না এই রকম ভিডিও বানানোর। আমি আপনাদের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাই। এই যে দেখেন একটা বাসা কতটা পুরাতন হইলে ভাই হাঁটার জায়গা নাই ভাই, দেখেন না কি অবস্থা, কি পরিবেশ, কি ভুতুরে পরিস্থিতি। আপনারা যদি কমেন্ট করেন এই জায়গায় রাত্রে আসার জন্য, আমি অবশ্যই আসব। আমার কাছে হয়তো বা সেগুলো সরঞ্জাম নেই, কিন্তু আপনারা চাইলে আমি আসতে বাধ্য। আপনারা কমেন্টস করে বলুন এখানে রাত্রে আসবো কি আসবো না। ভাই দেখেন আমাদের বগুড়া জেলায় কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে, ব্লগ ভিডিও, ফানি ভিডিও বানায়। আমিও একসময় ফানি ভিডিও বানাইতাম, আমার ভিডিও ভাইরালও ছিল। এই ধরনের ভিডিও কেউ বানানোর সাহস পায় নাই ভাই। আমি ভাবলাম তো এই ধরনের ভিডিও কেউ বানায় না, আমি বানাবো। আর আমাদের বগুড়া জেলায় যে এরকমও কিছু হন্টেড জায়গা আছে, এইটা মানুষ যেন জানে, মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ ওখানেও কিছু আছে, এটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু বাইরেকার এটাতে মানে অনেক জীবনের রিস্ক আছে, অনেক রিস্কি ভাই। কি অবস্থা, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই এইটা তো ছিল এখানে কে নিয়ে আসলো? আল্লাহ, হে মাবুদ তুমি আমাকে রক্ষা করো। আসসালামু আলাইকুম, আমি এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, কোনো ক্ষতি করতে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কারো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। আপনারা দয়া করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, আপনারা দয়া করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না ভাই। আমি আর এখানে একটা মুহূর্ত থাকতে চাই না। আমার ভিডিও আমি ভাই ভিডিও করতে চাই ঠিক আছে, কিন্তু এই রকম পরিস্থিতি ভাই, মানে কি একটা হন্টেড জায়গা ভাই। দেখেন আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, এটা কি কতটা দিন এই বাসাতে যদি কেউ না ঢুকে এইরকম ভুতুরে পরিস্থিতি অবস্থিত হইতে পারে ভাই, তাহলে আপনারাই বলুন কতটা দিন এখানে কেউ আসে না। আপনাদের আরও কিছু রুম আছে, 2-3টা রুম আমি দেখাই। এই যে দেখেন এই রুমটাও, মানে আমি ভিতরে ঢুকতে চাচ্ছি না,
অনেক সাপ পোকামাকড় থাকতে পারে, তবুও আমি ঢোকার চেষ্টা করব। অনেক দিন এখানে কেউ আসে না ভাই। এই বদ জিন, শয়তান, শোন, জিন ইনসান, এই দুইটাকে আল্লাহ তৈরি করছে। এই দুইটারই হাসরের ময়দানে বিচার হবে। কিন্তু জিনের থেকেও বেশি শক্তিশালী হচ্ছে মানুষ জাতি। মানুষ জাতি তোদেরকে যদি দেখতে পারতো, তোরা তো অদৃশ্য, যদি তোদেরকে দেখতে পারতো তুই তাদের সাথে পারতি না। লুকিয়ে এভাবে হামলা করিস কি জন্য? সাহস থাকলে সামনে আয়। আমি আমার জীবনকে বলিদান দেওয়ার জন্য আমি এখানে আসছি। এই জায়গাটাতে তোরা যে এতটা পরিমাণ অত্যাচার করো, সেই বাড়ির মালিককে তোরা ঢুকতে দিস না, এতটা পরিমাণ তোরা অত্যাচার করস। আমার সামনে এসে দেখা দে, আমার তোরা সামনে এসে দেখা দে। একদিন তোদের বিচার হবে। তাই ক্যামেরায় ধরা পড়ে। ওই যে দেখেন, ওই যে ওখানে কালো একটা ছায়া বসে আছে ভাই, দেখেন, দেখা যায় ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভাই, ক্যামেরাতে ধরা পড়ে না, ঠিক আছে? আমি নিজের চোখে। আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের কারো ক্ষতি করতে আসি নাই। আমি ক্ষতি করতে আসি নাই ভাই। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ছোট ভাইয়ের এতটা পরিমাণ পরিশ্রম, এই কারণে হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক তো করবেনই। আসসালামু আলাইকুম ভাই। আজকে আর আমার দ্বারা এই ভিডিও বানানো সম্ভব না, আমার শরীরটা অনেক ক্লান্ত, আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো, ঠিক আছে? এই জায়গায় যদি আমি আর কিছুক্ষণ থাকি। জায়গাটা অনেক হন্টেড ভাই। এর আগে গেছিলাম আমি একটা ভুতুরে চাতালে, সেই চাতালের থেকেও এটা অনেক ভয়ঙ্কর। আরও কিছু ভয়ানক জায়গা আছে, আপনারা চাইলে আমি যাব সেখানে। এই ভিডিও যেহেতু আমি বেছে নিছি, আপনাদের জন্য আমি এইটুকু করব। আপনারা আমার জন্য কিচ্ছু করতে হবে না। আর এই ধরনের ভিডিও দেখে আপনারা চেষ্টাও করবেন না এই ধরনের ভিডিও বানানোর। আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন আর ফিল নেবেন যে আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনাদের কী রকম পরিস্থিতিটা হইতো এখানে, সেই ফিল। আমি কারো ক্ষতি করতে আসি নাই, আমি এখানে কারো ক্ষতি করতে আসি নাই ভাই। দয়া করে কেউ এর ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন না, কেউ না। চলে গেলাম, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।